সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যাচ্ছে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে সুপ্রভাত জানালাম। তো আজকের বার বলে দিই, আজকের বার হচ্ছে কি শুক্রবার, আর এখন বাজে হচ্ছে 10টা। তো আজকের ব্লগটাকে এখন থেকে শুরু করছি। তো কয়েকদিন যাবৎ একটু ইরেগুলার হচ্ছে আর কি। আমি ঠিকঠাক করে সারাদিনের যে আপডেট ব্লগ এরকম করে করতে পারছি না সেটা, বাট দিচ্ছি রোজই তোমাদের সাথে ভিডিও কিন্তু শেয়ার করছি। হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার যে তোমরা এখন আমার ভিডিওস একটু খুব কম দেখছো, বাট আমি দিচ্ছি আমার দিক থেকে, আমি আমার 100% দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আবারও আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো 10টার থেকে শুরু করলাম, বিকজ ঘুমের থেকে 9টার দিকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে এই যে দেখো খাতাপত্র নিয়ে একটু বসেছি ওই নোটস লেখার জন্য। তো এটাই করছি আপাতত। তো তারপরে নোটস লেখা হয়ে গেলে খেতে বসবো। কি আজকে তেমন সকালে ভাত নেই, মা বলছে কিছু একটা খেতে হবে। তো তার আগে আবার আমি একটা বাড়ি থেকে ফুল আনতে যাবো। তো তো ফুল টুল এনে তারপর ভাবছি যে লেখাটা কমপ্লিট করে ফুলটা আনতে যাব। ফুলটা এনে পরে খাবো, খেয়ে দিয়ে আবার একটু বেরোবো, আমার কয়েকটা কাজ আছে। তো দেখি কখন যাই, মোটামুটি 12টার আগে আমাকে যেতে হবে বাইরে। তো চলো ঝটফট করে এখন লিখে নিই। আর ওদিকে মা মোটামুটি রান্না বান্না শুরু করে দিয়েছে। তো আস্তে আস্তে তোমাদেরকে সবটা দেখাচ্ছি, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফুল টুল তুলে এনে আমি ওই কাপড় পরে আর কি আগে খেতে বসে পড়লাম। তো খিদে পেয়ে গেছে। তো এই যে দেখো মুড়ি আর মিষ্টি। তো মুড়ি মিষ্টিটা ভালো লাগে না, তবুও আর কি অল্প করে মুড়ি নিলাম, আর এই মিষ্টিটা দিয়ে এখন খেয়ে নেব। তারপর খেয়ে দিয়ে আবারও রেডি হয়ে বাড়ি যাব। তো বন্ধুরা দেখো, আজকে মেনু হচ্ছে কাঁঠাল করবে মা। তো এদিকে দেখো কাঁঠাল তো আগের দিন রাতে কেটে রেখে দিয়েছে, হলুদ লবণ দিয়ে এখন মেখে সেদ্ধ করে রেখে দিয়েছে। আর এদিকে আলু টমেটো কেটে রাখা আছে, আর রসুন বাটা পেঁয়াজ কুচি। তো বন্ধুরা দেখলেই খাওয়া দাওয়া হয়ে গেছে, ফুলটা এনে আর কি খেয়েছি। তো ফুল তোলার সময় তোমাদের সাথে আর কথা বলা হয়নি। তো এখন এই যে রেডি হলাম। তো এই মুড়ি আর মিষ্টিটা খেয়ে এখন রেডি হয়ে দৌড় দেবো এখন। তো কাজ বলতে ওই সেলফি গ্রুপেরই একটা কাজ আছে, তো একটু বাইরে যাব। তো চলো পরে এসে তোমাদের সাথে আসলাম মাত্র। তো এসে দেখি মা রান্না বান্না শুরু করে দিয়েছে। কাঁঠাল বসিয়ে দিয়েছে। উফ, কি গরম লাগছে। এখন আগে ড্রেসটা চেঞ্জ করব, একটু ফ্রেশ হবো। তো বাজে হচ্ছে কি এখন 12টা। তো এই তো এখন মা রান্নাবান্না করবে। তো আমি আর আধা ঘন্টা পরে হয়তো স্নানে যাব। তো স্নান টান করে তারপর পুজো দেবো। তো যে বাড়িটা থেকে ফুল আনি, তো অনেক ফুল। আমি তো ভাবছি একদিন আজকে নিয়ে ফোনটা নিয়ে যাইনি, তখন আমি জেনে না হলে আমি ভিডিও করে আনতাম, যে দেখ কত গাছ দেখাতাম আর কি। তো দেখি নেক্সট দিন যদি যাই আমি ভিডিও করব। তো চলো এখন আমি আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে পরে তো পুজোর সময় দেখা হবেই কত ফুল পেয়েছি। তো চেঞ্জ করে আসলাম। চলো, রসুনে দেওয়ার পর না গন্ধটা একদম। আর কি রান্না করছো গো? এক পদ তো খাও না। ভেন্ডি ভাজা। আর তোমার ভেন্ডি ভাজা। এখানে ভেন্ডি ভাজা করছে, এই দেখো ভেন্ডি ভাজা। মা ঘুম পাইছে তাহলে পান খাও, মুখটা এরকম থাকে। কয়টায় উঠছে মা? লঙ্কা বাটাটা দেখাও একটু, লাল। এত বাটো কিভাবে গো বাবারে? ঝাঁজ লাগে এত লঙ্কা, বাবারে বাবা। তো বন্ধুরা দেখো, মা খুব মন দিয়ে রান্না করছে। আসলে মা আজকে যাবতীয় যে কাজগুলো থাকে সেগুলো সব কমপ্লিট, এখন শুধু রান্না করলেই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, মা রান্না কমপ্লিট। তো সত্যি বলতে মা না কাঁঠালটা দারুণ রান্না করে। তো মারও রান্না কমপ্লিট হলো। এই দেখো আজকে প্রচুর কাঁঠাল।
অনেকটা হয়েছে আজকে, তো ওপরে ওই জন্য অনেকটা করে দেবে। আমাদেরও তো হয়ে গেল মোটামুটি। ওই কালকে সকালের জন্য অল্পটুকু হয়ে যায়, মানে আমরা তো সকালে ভাতই খাই, তো আগের দিনে তরকারি দিয়ে আমরা খেয়ে নিই। তো এখন বাজে হচ্ছে কি 12টা 20, তো রান্না কমপ্লিট। তো এবার একটু মা তখন কড়াই টড়াই মাজবে, তারপরে ঘরটা মুছবে। দেখি আমিও ঘর মুছে যেতে পারি এখন, যদি বলে আর কি, আমার কোনো প্রবলেম নেই। বাট কী হয়, ফুল তুললে ফুলগুলো শুকনো শুকনো হয়ে যায় বেশিক্ষণ রাখলে। তো দেখি মা কী বলে, সেই অনুযায়ী তারপরে আমি স্নানে চলে যাবো। তো বন্ধুরা, মা বললো যে এখন ঘর মুছে দিতে, তো এখন ঘরটা মুছে নিই তাহলে। আর মা একটু গেল ওপরে, কারণ কি ওই ওপরে অনেক কিছু মানে জিনিস আছে, ওই ভাঙাচোরা জিনিস, ওগুলো দিদন এসেছিলো নিয়ে গেল মাকে। ওগুলো এখন মানে বাছাবাছি করবে, কি কি বিক্রি করবে। আর দিদনদের ওপরে তো ওই যে কি ঘরটার রং করছে, তো ওই জন্য দিদন এসেছিলো স্নান করতে আমাদের বাথরুমে। তো এসে পরে এই যে এগুলো আলাপ করতে করতে পরে মাকে নিয়ে এবার চলে গেলো ওপরে। তো ওই জন্যই বললাম মার তো হয়তো দেরি হবে, ঘরটা দেরি হয়ে যাবে মা, তার জন্য মাকে বললাম আমি যখন ঘরটা মুছে দেবো তখন মনে তো দেয়, তাহলে একটা কাজ করি, ঘরটা মুছে স্নানে চলে যায়। মার হয়তো ওগুলো করতে কাজ করতে করতে দেরি হয়ে যাবে। তো এমনিতে বন্ধুরা আমার কিন্তু ঘর দোয়ার মুছতে ভালোই লাগে, তো টুকটাক এসব কাজ করতে খারাপ লাগে না। তো মা যখনই বলে ঘর মুছে দেয়, তো আমি মানে নির্দ্বিধায় আর কি, মানে খুব আনন্দ সহকারে আর কি ঘরটা মুছে দিই। মানে আর কি আমার ঘর মোছাতে কোনো অলসতা নেই। ওই মোছার সেটা কোথায়, কত দূরে, যখন আমি একদম মানে কালকেও মুছছিলাম, তো মুছে টুছে না এত দূরে রেখে দিই, শুকিয়ে যায় এখানে। তো বন্ধুরা, পরে ঘরটোর মুছে আমি দেখো স্নান টান করে ঠাকুর ঘরেও চলে এসেছি। তো এখন পুজোটাকে ফটাফট করে আগে সেরে নেব। তো ঘর মুছতে মুছতে না অনেকটা লেট হয়ে গেছে। তো ফার্স্টে তো ভেবেছিলাম যে মা কিছুক্ষণ রান্না করবে, তো রান্না করতে করতে পরে আমি মাঝখানে স্নান করে নিয়ে পুজোটা দিয়ে দেবো আর কি। তো সেটা তো হলো না, পরে মা যে উপরে চলে গেল, তাই আমাকে ঘরটা মুছতে হলো। ঘরটা মুছতে কিনা লেট হয়ে গেল, তো 1টার মতো বাজে। তো এখন চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে।
দেখলেই বন্ধুরা, তো গতকালের মতো আজকেও দেখো কত ফুল। তো ওই বাড়িতে গেলে না অনেক ফুলই পাওয়া যায়, ওরাও নেয় আমিও নিই। তো দিদাটা খুব ভালো, তো যখনই যাই তখনই দিয়ে দেয়। খালি কি যেতে ইচ্ছা করে না রোজ দিন, এই আর কি যা। তো 2 দিন ধরে নিয়ে আসছি, তো যতদিন মন যাবে আবার নিয়ে আসবো। ইচ্ছে করে না, একটু দূর হয়ে যায়, দূর বলতে না, তাও আমাদের বাড়ির থেকে সোজাসুজি একদম রাস্তার একদম শেষ মাথা অবধি রোডের ওখানে পড়ে। তো এই আর কি, তো যেতে ইচ্ছে করে না, বাট গেলে না সত্যি দেখো কত ফুল পাওয়া যায়, অনেক ফুল। তো মন ভরে ঠাকুরের সিংহাসনটাকে একদম সাজিয়ে দেওয়া যায়। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমি এখন আসছি হচ্ছে বাবার ছবিতে একটা ফুল দিই। তো আমি রোজই বাবার ছবিতে ফুল দিই। তো এটা হচ্ছে গন্ধরাজ ফুল, খুব সুন্দর স্মেলও করে। আর তারপরে যাই হচ্ছে কি তুলসী তলায় জল দিতে, জল ফুল দিতে, ধূপকাঠি দেখাতে। তারপরে ঘরে এসে আবারও ঘরে ধূপকাঠি দেখিয়ে তারপরে ঠাকুরকে সেবা দিয়ে, ঠাকুরের সেবার বাসনগুলোকে মেজে তারপরে ঠাকুর ঘরটা মুছে আমি কমপ্লিট করি পুজো। তো আমার এই পুরো প্রসেসটা করতে অনেকটা সময় লেগে যায়, তাই আমি যখন ফাঁকা থাকি তখন খুব মনোযোগ সহকারে অনেকটা সময় নিয়ে আমি পুজো দিতে পারি। আর তাড়াহুড়োর সময় সত্যি বলতে আমার পুজোতে মন বসে না, আর ওরকম পুজো দিয়ে লাভও হয় না আমি মনে করি। আর এদিকে দেখো মনটা না খুব খারাপ। মা ওই যে যখন বাৎসরিক কাজটা হয়েছিল তখন মা না ঘর নিয়ে গেছিলো তুলসী গাছটা, তারপর থেকে না পেয়ে গেছে। তো কিছুতেই ঠিক হচ্ছে না, কী যে করি এখন তাই ভাবছি। তো দেখা যাক, জল ফুল দিয়ে গাছটাকে ঠিক করার চেষ্টা করি, ঠাকুরকে ডাকি, যদি ভালো হয় তো হবে, আর না হলে তো অগত্যা আবার নতুন করে লাগাতে হবে। তো দেখো এদিকে আবার খুব সুন্দর করে আমি একটু সিংহাসনটা দেখাতে আসলাম, ঠাকুর ঘরটা আর কি, কত সুন্দর লাগছে, কত ফুল, কিছুই না দেখে একটু শান্তি লাগে এই আর কি। তো আমার এতক্ষণ ঠাকুরের সেবা দেওয়া হলো। তো এবার আমি ঠাকুরের বাসনগুলো চলো ঝটপট করে মেজে নিই, ব্যাস তারপরে ঠাকুর ঘরটা মুছে নিলে আমার কমপ্লিট। তো পুরো না একদম আধা ঘন্টার উপরে লেগেছে আমার পুরো পুজো দিতে। আসলাম, তো এখন মা ভাত বসিয়েছে, এই দেখো ভাত হয়ে এসছে। ভাত হয়ে এসছে, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ ওই মিষ্টি আর মুড়ি খেয়ে আছি না, বিশেষ করে ভাত খাওয়ারই অভ্যেস। তো এরকম ম্যাগিটা তাও পেট ভরে খাই, মিষ্টি মুড়ি দিয়ে আমার ঠিক ভালো লাগে না। তো অল্পটুকু মুড়ি নিয়েছিলাম আর মিষ্টি, তো ওইটুকু না পেট ভরেনি। তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ঠাকুর ঘরে এতক্ষণ ছিলাম বুঝতে পারিনি, যেই ঠাকুর পুজো হয়ে গেল বেরিয়ে আসলাম ঠাকুর ঘর থেকে, তো তখন থেকে পেটের চুহা দৌড়াচ্ছে। তো ওই জন্য এখন ভাতটা হয়ে গেলেই খেয়ে নেব। তো এখন সময় হচ্ছে গিয়ে 2:30, তো 2:30 বাজে, খিদে পেয়ে গেছে। তো এসব করতে করতে 2:30 বেজে গেলো, দেখেছ। তো আর এখন বিছানার অবস্থা এরকমই আছে। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করব, আজকে পড়ানো আছে। তো ওই পরে একবারে খেয়ে দিয়ে একটু রেস্ট করে পড়াতে যাবো, পরে বাড়ি এসে এগুলো গোছাবো। এখন এরকমই থাক, আমাদের বাড়িতে তেমন কেউ আসেও না, তাই অগোছালো থাকলেও সমস্যা নেই। তো দেখো বন্ধুরা, এখন মা ভাত বাড়ছে, তো এখন চলো খেয়ে নিই। তো এখন আর ভিডিও করব না, কারণ আমার ফোনের চার্জ খুব কম, পরে তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, দেখো আমি এই জন্য চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে বাতি দিতে।
তো এখন আগে আমি সন্ধ্যাটা দিয়ে নেব, তারপর আমি একবারে ঠাকুরকে শয়ন দিয়ে দেবো, কারণ আমি একবেলাই ঠাকুরকে সেবা দিই। তাই আগে সন্ধ্যা টন্ধে দিয়ে সন্ধ্যার সময় আমি ঠাকুরের সিংহাসন থেকে সমস্ত রকম ফুল টুল ফেলে দিয়ে তারপরে একবারে পর্দা টর্দা টানিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে নিই। তো চলো এখন আগে আমি সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে এক এক করে দেখাচ্ছি। সোনার চাবি দিদানের কাছে দিয়ে যায়। তাহলে কি আম আনবো? কটা? জলাই দে জলাই দে। তো ব্যাস আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। তো ঠাকুর ঘরের ধূপকাঠি দেখে তারপরে বাবার ওখানে দিলাম, তারপরে তুলসী তলায় গিয়ে প্রদীপ দিয়ে মানে মোম দিয়ে তারপরে ধূপকাঠি দেখিয়ে মানে সমস্ত কিছু আর কি সন্ধ্যের প্রসেসটা দেওয়া কমপ্লিট। তো এই যে এখন দেখো কিছুক্ষণ ঠাকুরকে আরাধনা করে এবার ঠাকুরের সমস্ত আসনের ফুলগুলোকে এখন ফেলে দেব। তো বাসি ফুল আর রাতে রাখতে হয় না, কারণ শুনেছি বাসি ফুল নাকি সন্ধ্যার পর রেখে দিলে ঠাকুর বলে শয়ন নিতে পারে না ফুলের ঘ্রাণে আর কি। তো সেই কারণে ফুল টুল ফেলে দিই, সবাই আর কি দেখবে এরকমই করে। তো ফুল টুল ফেলে দিয়ে একবারে শয়ন দিয়ে নেয়। তো ব্যাস পর্দাটা নিয়ে দিলাম, কমপ্লিট আমার। তো বন্ধুরা সন্ধেবাতি দিলাম, তো এখন হচ্ছে রেডি হচ্ছি, পড়াতে যাব, পড়তে যাব সবসময় বলি। তো এখন আর ওরকম মনে হয় না যে টিউশন করি, মানে থার্ড ইয়ার এবার পড়া টড়া সব শেষ, মানে একটা ধাপ শেষ হয় পড়াশোনার। তবুও এখনও মনে হয় কি না আমার এখনও অনেক পড়া বাকি আছে, এখনও ওই ব্যাগ নিয়ে যাব, আর কটা দিনই ভাবছি আর কি। তারপরে মানে তারপরে তো একটা মানে ওই যে বলে না ছোটোবেলার নার্সারির থেকে ভর্তি হলে গ্র্যাজুয়েশনটা একটা পড়াশোনার প্রথম ধাপ শেষ হয়ে গেল। তারপরে এখন যার যার ইচ্ছে মতো সে হায়ার স্টাডিজ করতে পারে, অথবা তো অনেকে করে না, তো সেটা একটা আলাদা ব্যাপার। বাট ওই একটা যে হ্যাঁ পড়তেই হবে ওই ব্যাপারটা শেষ হয়ে যায়। তো এখনও মনে হয় যে পড়তেই যাব। তো যাই হোক পড়াতে যাব সেই কারণে রেডি হচ্ছি। আর মা গেছিলো হচ্ছে গিয়ে একটু বাইরে, বাইরে বলতে চুল কাটতে গেছিলো। ওই বাবার 1 বছর না অবধি মা চুল কাটতে পারছিল না, তো মার চুলটা একদম বাজে হয়েছিল, চুল কাটতে গেছিলাম কিন্তু আমি যাইনি, আমি ঘুমিয়েছিলাম। তো ওখান থেকে এসে দেখো নিম পাতা, কালকে তো সংক্রান্তি, নিম পাতা কোথার থেকে বলে কারা বলে পাড়ছিল গাছের থেকে, তো মা আবার চেয়ে নিয়ে চলে আসছে 2টো ডাল নাকি 3টে ডালের মতো। দেখো 3টে ডালের মতো নিয়ে আসছে, নিম পাতা ভাজা কোথায় কালকে করবে। আর আমাকে তো বললো বাজার থেকে আম নিয়ে আসতে। তো পড়াতে তো যাব, তো দেখি তার ফাঁকে পড়ানোর পরে দেখি সেটা যেতে পারি, কি বলে বাজারে ঢুকে বাজার থেকে আম আনতে পারি। তো আজকে মা কাঁঠাল করেছে, তো আজকে না করে বরঞ্চ কালকেই করতে পারতো, মা বলছিল এটা নিরামিষ এঁচড় করতো ভালো হতো। তো বলে কি আবার নিয়ে আয়, তাহলে আমি দেখি আবার আজকে এখানে আবার কালকে খাবো কেমন লাগে, থাক ওই নিয়মটুকু যদি করতে হয় তাহলে নিম পাতা ভাজা আর ওই কি বলে টক ডাল করলেই হবে। মানে মোটামুটি এখন তো আর ওই আগের মতো অত কিছু নিয়ম করে না যে 5 রকমের ভাজা, যারা করার করে। বাট আমি মাকে বলি মা দেখো খাওয়ার মতো কেউ নেই ওরকম, বাবা যখন ছিল তখন 5 রকমের পদ করতো, মানে ভাজা করতো 5 রকমের ভাজা, তারপরে 2 রকমের ডাল, ঝাল ডালও করতো, 3 রকমের ডাল, ঝাল ডাল, তিতে ডাল আর টক ডাল আম দিয়ে। তো
তো 3 রকমের ডাল, 5টা ভাজা আর কোনো এরকম এঁচড়ের তরকারি বা কোনো কিছু রসা টসা করতো। তো এখন মানে বাবা আসতো চৈত্র সংক্রান্তিতে ছুটি পেলে আসতো, কিন্তু এখন আবার নেই। দুটো মানুষ এত কিছু রান্না করার কোনো দরকার পড়ে না, জাস্ট একটু নিয়মটা করলে হয়, তিতে খেতে হয় আর টক ডাল একটা মানে জাস্ট নিয়ম করলেই চলবে। এই জন্য মাকে বলছি দরকার নেই অত কিছু করার, হালকা ফুলকা করে রেখো। তো হয়তো এখন যাবো মানে পড়ানোর পরে একটু বাজারে যাবো আম আনতে। তো চলো বন্ধুরা, আপাততর জন্য ভিডিও স্টপ করছি আমি, এখন রেডি হই, পরে তোমাদের সাথে সুযোগ পেলে ক্যামেরাটা অন করব, পরে দেখা হবে কেমন। আপাতত বাই। তো বন্ধুরা পড়ানো হয়ে গেছে, দেখো পড়ানোর পরে যে বাজারে এসেছি আমি। তো বাজারে তো দেখি আজকে প্রচুর ভিড় সংক্রান্তির জন্যই। তো চারিদিকে মানুষ শুধু আম কাঁঠাল এসব কিনেই চলছে, নিম পাতা। তো নিম পাতা তো মা নিয়ে গেছে, আর নিম পাতা কেনার দরকার নেই, মা তো শুধু বলেছে আমটা কিনতে। তো দেখি আমার সাথে আর কি কেনা যায়, পছন্দ হলে কিছু নিয়ে যাব। তো চলো দেখতে থাকো। আম কত করে গো? আম 20 টাকা শ। 20 টাকা শ। দিও আমাকে। বন্ধুর একটাই 20 টাকা, 2টা নগদ 30 টাকা রাখবে না। লতি সজনা নেই না? পাবা না। আচ্ছা এসে আম দিয়ে দাও। 18 গ্রাম আছে 100 দামই তো না। তো এই যে বন্ধুরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে বলতে এখন একটু ওপরে যাবো, মা ওপরেই আছে। আর দেখো বাজার করে নিয়ে আসলাম কালকের জন্য। তো এই তিতিটাতে তো আছেই, নিম পাতাও আছে, একটা কাঁঠাল, লতি, তারপরে আম কিনলাম, ওই টক ডাল করবে। মাত্র বাড়িতে মানে ঘরে ঢুকলাম আর কি। তো তখন ভিডিও করতে করতে না দেখি যে ফোনটা অফ হয়ে গেছে, ফোনটা না একটু ডিস্টার্ব দিচ্ছে আর কি। তো মা এখনও আসেনি, আমি চলে আসলাম। আমার অস্থির লাগছে, আমি কতক্ষণে চেঞ্জ করব, একটু ফ্রেশ হবো। তো কাঁঠাল এনেছি, এখন মা বলছে যে দেখ আনলি, এখন তো আবার চুলতে হবে, 9:30 পৌনে 10টা বাজে। তো গল্প করে যাচ্ছে, এদিকে কিন্তু এসে যে কাটবে সেটা না, এদিকে গল্প করে যাচ্ছে। তাহলে চলো একটা কাজ করি, তুমি নিচে আসো, আমি চেঞ্জ করি, ফ্রেশ হই, তারপরে একবারে দুজন মিলে কাটাকাটি করছি। আমি গতকালকে আর কি কাঁঠাল কাটাটা দেখলাম, আর একটু মানে চেষ্টা করছি ছুলতে, আমি তো পারি না। তো আজকে আরেকবার ট্রাই করে দেখি, হয়তো হয়ে যাবে। 2-3 দিন এরকম যদি কাটি হয়তো কাটতে পেরে যাবো। তো চলো এখন আগে আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা ফ্রেশ ট্রেশ হয়ে এই যে দেখো ভাতটা বসালাম এখন। তো ভাতটা এখন বসিয়ে বিছানাটা করব, বিছানাটা ঝটপট করে নিই, কারণ মা এখন আমার কাটতে বসবে কাঁঠাল। এই যে দেখো, ওই দেখো লতি এনেছি, আর দুটো মিষ্টি আলুটা আমার জন্য আর কি, আমি ভালোবাসি তাই নিয়ে আসলাম 100 গ্রাম। আর এদিকে কিছু লঙ্কা আনছি 100 গ্রামের মতো। এটার মধ্যে আঠা লেগে এসেছি ছি, এটাকে না ওই সে কাগজে আনলে ভালো করতো। এই দেখো এই একটা ছোট্ট আধা কাঁঠাল নিয়ে আসছি, মানে জাস্ট এটা নিরামিষ হবে কালকে তাই। আর এই যে হচ্ছে দুটো আম, এই দুটো আম দিয়ে আর কি কালকে টক ডাল হবে। তো সুন্দর টক টক বললো, আমি তো বললাম যে ভালো দেখে দিও, তো দিল আমাদের চেনাই আর কি, তো খারাপ দেবে না। এই দুটো আম ব্যাস, এইটুকু এসে দিয়ে দেখো 80 টাকার বাজার চলে এসছে। তো আমি তো আর বাজার টাজারে যাই না, করিও না তেমন, ওই সামনের থেকেই মা নেয় আর মাই যায় বেশিরভাগ, আর মার সাথে টুকটাকে যাই। তো আজকে অনেকদিন পরে হঠাৎ আর কি গেলাম। যখন মা ধুবড়ি গেছিলো তখন আমি আবার নিজের জন্য বাজার করেছিলাম, তখন অনেক দিন আগে গেছিলাম, তাও হয়ে গেছে 6 মাসের উপরে। আর আজকে গেলাম, তো জিনিসপত্রের কী দাম সত্যি। তো যাই হোক, এখন তো মা এসব কাটাকাটি করবে, তো আমি চট করে এখন চলো বিছানাটা করে নিই। তো দেখো বন্ধুরা বিছানা করা কমপ্লিট, আর এখন ভাতও হয়ে গেছে, ভাতটাও এখন উপর দিয়ে দিই, যেহেতু আমি ভাতটা বসিয়েছিলাম। তো মা বলে যে যেই বসে তাকে উপর দিতে হয়। তো
আমি এখন উপর দিয়ে মাকে একটু হেল্প করে দিই। মাকে হেল্প করে দেওয়ার থেকে কী বড় কথা যে একটু শেখাও যায়, যখন যদি আর কি হাতে হাতে করে দেওয়া যায় তো দেখা যায় কাজ দেখে দেখে শেখাও যায় আর কি। যদিও আমি অলস প্রকৃতি তবুও আর কি। তো যাই হোক, চলো ঘরটা উপর দিয়ে এখন মাকে একটু হেল্প করে দেবো। তো এদিকে দেখো বন্ধুরা, আমার ভাত উপর দিতে দিতে মা শুরুও করে দিয়েছে কাটা। তো যাই হোক, চলো এখন আমি একটু সাহায্য বলতে কি, ওই কাঁঠালে যে বিচি হয়েছে ওই বিচিগুলো ছাড়াতেই কিন্তু একটু টাফ একটা ব্যাপার। তো মার না নখ ব্যথা হয়েছে, গতকালকে অনেকটা করেছে, তো আজকেও আবার। তো সেই কারণে গতকালকেও আমি এই সেমভাবেই বিচিগুলোকে ছাড়িয়ে দিয়েছিলাম, আজকেও। তো বিচিগুলো বার করতে একটু নখের জোর লাগে আর কি। তো ওটা দিয়ে এই জন্য, আর তার মধ্যে আঠা আঠা, তো বিরক্তও লাগে, তো এই জন্য একটু হেল্প করে দিই। তো ভাতটা তো হয়ে গেল, তো কাঁঠালটা বাছতে বাছতে যতক্ষণে কাটা হয়েছে, ছোটো তো বেশিক্ষণ লাগবে না, তারপরে খেতে বসে পড়বো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এইমাত্রই উঠলাম, এখন 11:30 বাজে। তো ওই তো বিছানা করে তারপরে মার হাতে হাতে একটু করে দিলাম। আসলে মার এই কাঁঠাল মানে ছুলতে গিয়ে কী হয়, নখগুলো ব্যথা হয়ে যায়। তো পরে মাকে একটু হেল্প করলাম, তারপরে তো ভাত খেতে বসলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মা বাসন মাজতে গেছে। বাসন টাসন মেজে এখন শুয়ে পড়লাম, আর আমি এডিটিং করব, তারপরে গিয়ে আমি শোবো। দেখো বিছানার অবস্থাটা এখন ওরকমই আছে, তো এই জায়গাটা এখন গোছাবো, গুছিয়ে তারপরে এডিটিং করে শোবো। তো কালকে তো সংক্রান্তি, সবার বাড়িতে নানা রকমের পদ রান্না হবে, আমাদেরও টুকটুক করে হয়ে গেল। তো মা বোধহয় বলছে কালকে 2 রকমের ডাল করবে, তো দেখা যাক কী করে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিও তাহলে অনেকটা বড় হয়ে গেছে, লং হয়ে গেছে বুঝতে পারছি, তো কেটে কেটে শর্ট করতে হবে, এতটা বড় ভিডিও দেওয়া যাবে না আর কি, তোমরাও দেখতে বোর ফিল করবে। তো যতটা পারবো কেটে দেবো। তো চলো, আর বেশি বক বক করে আর ভিডিওটাকে বড় করছি না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, কালকে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।